ইউনুসের চেয়ে বেশি শয়তানের হাড্ডি যেটা আরেকজন, শফিকুল আলম, ওই যে ডাস্টবিন, হ্যাঁ ডাস্টবিন শফিকুল আলম কী করলো, ওনার যে প্রেস উইং আছে, প্রেসিডেন্টের একটা প্রেস উইং আছে, প্রেস উইং পুরা প্রেস উইংটা সরাই দিল, অর্থাৎ ওনার প্রেস সেক্রেটারি নাই, প্রেস ডেপুটি সেক্রেটারি নাই, কিচ্ছু নাই, ওনার ক্যামেরা নাই, কিচ্ছু নাই। তারপরে প্রবলেমটা হলো কি, যখন রাষ্ট্রদূত কোনো দেশের আইসা ওনাকে ক্রেডেন্সিয়ালস দেয়, তখন ওই রাষ্ট্রদূত তো নিউজ চায়, পেপারে নিউজ যায় না, ঠিক আছে? তখন রাষ্ট্রদূত ফোন করে বলে যে বঙ্গভবনে বা ফরেন অফিসকে যে আমাকে একটা ছবি। সো হোয়াট দি আর্মি ডিড ওয়াজ, আর্মির যে আইএসপিআর আছে, আইএসপিআর ওখানে কয়েকটা লোক দিল, ক্যামেরা দিল, ওইটা তখন উনি ইউজ করা শুরু করলেন। আর তোমাকে আর কত বলবো এই জিনিসগুলি, তুমি আশ্চর্য হয়ে যাবা। ওনাকে মানে ওনার ফরেন ইনভিটেশনস রাষ্ট্রপতিকে যে বিদেশ থেকে, ওইগুলি ম্যানুপুলেট করেছে, চিঠি লেখা পাঠায় দেয় ফরেন অফিস থেকে, ওনাকে ইনভিটেশনই পাঠায় না, ফরেন অফিস থেকে চিঠি লিখে পাঠায় ড্রাফট করে বা চিঠি ফাইনাল করে যে এইটা আপনি সই করে দেন, কি যে আমি যেতে পারছি না, এখন দেশে এই সিচুয়েশান আছে, ওই সিচুয়েশন। মানে থার্ড ক্লাস একটা, এত থার্ড ক্লাস রিজিম ছিল। এই প্রধানমন্ত্রী আসার পর সব কিছু রিস্টোর করেছে আবার, ঠিক আছে, দিস নো প্রবলেম। কিন্তু ইদানিং আমার মনে হচ্ছে কিছু আছে অসুবিধা বিটুইন বঙ্গভবন অ্যান্ড প্রাইম মিনিস্টার্স হাউস, মানে প্রাইম মিনিস্টার যেখানেই থাকেন ওইতে ওনার দের সাম প্রবলেম আমি ফিল করতেছি, আই ডোন্ট নো, বাট আমি ফিল করছি, বিকজ এখনও তারেক ওনার সাথে গিয়ে দেখা করেন নাই। এই যে চায়না ট্রিপ করে আসছে, যাওয়ার আগেও দেখা করে নেই, এসেও দেখা করে নেই এখন পর্যন্ত। সম্ভবত তারেকের লাস্ট ভিজিট ছিল 16 ডিসেম্বর।